সো গুড মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আপনাকে নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আজকে হয়ে গেল থার্সডে, আজকে হয়ে গেল 11 তারিখ, আর মিলি চলে গেছে সকালে আজকে স্কুল। আমি থাকবো মানে তো কামাই তো কোনো ব্যাপারই না, আর ও এমনিতে চায় না স্কুল বন্ধ রাখতে। আর যেহেতু আজকে 15 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু, তো এখন বলছে মা একটু লাস্ট টাইমে স্কুলে করাচ্ছে, তো এই সময় একটু স্কুলটা যায়। তো যাই হোক, ও চলে গেছে সকালে। আজকে ওকে ভাত করে দিয়েছিলাম, আর টিফিন আজকে একটুখানি চাউমিন করে দিয়েছিলাম। তো ওইটা আজকে টিফিন নিয়ে চলে গেছে আর ভাত খেয়ে চলে গেছে। যেমন আপনারা রোজ দিন দেখেন ওকে বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত আর কি, ও ওটা খুব ভালোবাসে সকালবেলায়। তো সকালবেলায় ওটা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবার এখন আমি এই বালতিটা এখন গুছাবো, ওই জন্য ধরে বসে আছি। আর এখন 10টার কাছাকাছি বাজতে যাচ্ছে, আবার দেখিয়ে দিই। এই যে ঘড়িতে টাইম এখন 10টা বাজে 10 মিনিট বাকি। তো যাই হোক, এখন বাড়িতে সবারকার টিফিন করা হয়ে গেছে। আমি যেহেতু মিটিকে চাউমিন করে দিয়েছিলাম, তো একটুখানি চাউমিন ছিল, সেটা আমি খেয়ে নিচ্ছি। আর আজকে রান্নার দিদিকে বলেছিলাম একটু চাউমিন করে দাও ওদের জন্য, তো ও একটু ডিম টিম দিয়ে পেঁয়াজ দিয়ে এই চাউমিন করে দিচ্ছে। কারণ মায়ের সুগারটা আজ আবার অনেকখানি কমে গেছে, মানে হাফ হয়ে গেছে, 60 হয়ে গেছে। তো আমি এই জাস্ট কালকের ব্লগটা এখন একটু আগেই পোস্ট করলাম। তো কালকে একটা মিনি ব্লগই করেছিলাম, কারণ কালকে শরীরটা একটু ভালো লাগছিল না আর কি, তার জন্য ব্লগ করতে পারিনি। কিন্তু তারপরেও আর কি বৃষ্টি পড়েনি বলে মাসকাবাড়ি মালটাও আনতে যেতে হবে। জিনিস বলতেই তেলটাই একটু লাগতো, কিন্তু সবই নিয়ে আসতে হলো। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। ঝটপট ভিডিওটা দেখে নিও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু আবারও সার্চ করছি, তোমরা কিন্তু সার্চটা অবশ্যই দেখো, কেমন লাগছে সেটাও জানিও। তো যেটা বলছিলাম যে মায়ের আজকে সুগার হয়ে গেছে 60, তো এখন অনেকটা কমে গেছে, তার জন্য মায়ের এখন একটু শরীরটা দুর্বল দুর্বল লাগছে। তো মাকে এখন চাউমিন খেয়ে নিয়েছে, তাও বলছে খাবো না, ভালো লাগছে না। তো দেখা যাক মা কি খায়। তবে দুপুরের লাঞ্চে কি করছি সবটুকু তোমার সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর আমি ঝটপট এই যে দেখছি বাস্ক ভর্তি জামা, এগুলো কালকে কাঁচা হয়েছিল, কেচে শুকানো হয়ে গেছে, তো এগুলো আমি ঝটপট এখন গুছিয়ে নিই। তো চলো আজকে ব্লগটার সঙ্গে দেখো, দেখতে দেখো। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তো চলো ঝটপট বাগিয়ে নিই। তো গুলো আমার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। আমি মাকে কাটলাম পাকা পেঁপে, মাকে পেঁপে কেটে দিয়েছি, কিন্তু অর্ধেক পেঁপেটা তো পুরোটা খেতে পারবে না। আমি এটা কেটে এখন স্টোর করে রাখবো। তো এখন টাইম হয়ে গেল 11টা 10। এখন রান্নার দিকে আজকে আমি ভাতটা রেডি করে রেখে দিয়েছি, মানে চালে জলে বসে রেডি করে রেখেছি আর কি। আর আমি যেটা করব, এখন আমি ঘিটা বানাবো, আজকে বৃহস্পতিবার আছে। তো চলো আমি একটা নিয়ে নিচ্ছি থালা। আগে তো আমি তোমাদের সঙ্গে আমি ঘি বানানোটা শেয়ার করেছি, ঘি বানানোর ভিডিওটা, তার জন্য আর ঘি বানানোর ভিডিওটা শেয়ার করবো না নেক্সট টাইমে। যদি কেউ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারো, ঠিক আছে? তো চলো আমি ঝটপট একটুখানি ঘিটা বানিয়ে নিই। ঘরে ঘি বাড়ন্ত, আর আজকে বৃহস্পতিবার লাগবে। চলো। আর আমি আজকে ইনস্ট্যান্ট ধোকার ডালনা তরকারিটা করবো, সেটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। তাই কি কি করলাম, মানে আজকে কি কি দুপুরে লাঞ্চে হলো সেটুকু শেয়ার করবো। বাকি ধোকার ডালনাটা আমি করবো আজকে। আর ঘিটা আগে বানাই, তারপর ধোকার ডালনা বানাই। আমার কমপ্লিট হয়ে গেছে ঘিটা তৈরি করা, আর আমি ইনস্ট্যান্ট ধোকাটা তৈরি করছি।
যেহেতু এই কড়াইটাতে আমি ঘিটা করেছিলাম, তো আমি একবার ডালটা ওটার মধ্যে নিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, এদিকে কুকারটাতে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, কারণ 12টা বেজে গেছে অলরেডি, আবার দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমার দেখো এই ঘিয়ের কড়াইটার মধ্যে ডালটা দেখো, দেখা যাচ্ছে না? হ্যাঁ, ঘিয়ের কড়াইটার মধ্যে আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ঘিয়ের কড়াইটা নামিয়ে দেবো, আর একটা বাড়িতে জল ফুটতে দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। এখনো কিন্তু আমি খাবার সোডাটা দিইনি, এবারে আমি খাবার সোডাটা দেবো ফাটবার সময়। আমি এবার দিয়ে দেবো একটু খাবার সোডা। তো চলো বন্ধুরা, দেখাই তোমাদেরকেও আমার ঝোলের অবস্থা। দেখেছো, ঝোল ফুটে গেছে। তো চলো দেখি আলুটা সিদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধর অপেক্ষা রাখে। কিন্তু আমি যে এগুলোকে ভেজে রেখেছি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে ভাজাটা? কেমন হয়েছে বলো ভাজাটা? তো তো যেটা করব, আমি এবার এই বড়াগুলোকে না এর মধ্যে দিয়ে দেবো। দেখলে আবারও কেমন ইনস্ট্যান্ট ধোকা বানিয়ে দিলাম। সরি, ধোকা। আমি না ধোকলা বলে ফেলি, এক একজন আমাকে আবার কমেন্টে লিখেছে যে এটা ধোকলা নয়, ধোকা। হ্যাঁ, এটা যে ঠিকই, কিন্তু আমি না মাঝে মাঝে ভুলভাল বকে ফেলি। আসলে কি বলুন তো, আমি এত পরিমাণে ধোকলা বানাই যে এটাই বলে ফেলি আর কি। তাই দেখো, সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঝোলের মধ্যে বড়াটা ফুটাবো আর কি, বুঝেছেন? এবারে পরিমাণ মতন দিয়ে দাও জল আর কি। এই দেখো, এতটি জল আমি দিয়েছি, দেখতেই পেয়েছো। এটা ডুবিয়ে দেবো। আর এই ডুবিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঢাকা। তো চলো, এইদিকে দেখো ঝোল ফুটছে, আমি জোর করে দিয়েছি গ্যাসটা। আর এদিকে আমার দেখো ঘিটা রেডি হয়ে গেছে। এই যে খাড়িটা, এটা দিয়ে আমি মুড়ি খাবো। আর এই হলো আমার ঘি রেডি হয়ে গেছে। আমি এখান থেকে 1 চামচ তরকারিতে একটু দেব। আর ঘিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার জারে ভরে দেবো। কেমন হয়েছে আমার ঘিটা অবশ্য বললো। কালারটা কিন্তু আমি কোনো কালার দিইনি, শুধুই যেমন করি সেভাবে করেছি। তো আমি এখনো যেহেতু জারে শিফট করিনি, তো এখান থেকে 1 চামচের মতন ঘি নিয়ে আমি এখানে এখন দিয়ে দেবো। আর দেখো আমার এখানে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। তো আমি একটা চামচ দিয়ে নিয়েছি, আর এখান থেকে একটুখানি ঘি, দেখো ঘির কালারটা দেখতে পাচ্ছ সামনে থেকে, দারুণ গন্ধ। চলো আমি এখানে দিয়ে দিই একটুখানি ঘি। এটা আবার একটা জালে তুলে রাখবো। এবার ডালের বড়াগুলো পুরো জল টেনে নেবো। আচ্ছা, আমার রান্না রেডি হয়ে গেছে। এবার টেস্ট অ্যাকর্ডিং একটুখানি চিনি দিয়ে দিও, একবারে ঝাল ঝালটাও ভালো লাগে না। আর আমি এখন যেটা দিচ্ছি সেটা দেখতে পাচ্ছ, গরম মশলা। ঘি দিলাম, নিরামিষ তরকারি তো একটু গরম মশলা দিই। তো চলো এবার এটা আমি নামিয়ে ফেলি। ঘুরিতে
বাজে হচ্ছে 1:25। আমি মাকে দুপুরে লাঞ্চ রেডি করে দিয়েছি। দেখো দিয়ে দিয়েছি আজকে সাদা ভাত, ঢেঁড়স আলু ভাজা। এই দেখো আজকে সুগারটা অনেকটা লো হয়ে গেছে না, যার জন্য একটু আলু দিলাম। আর দেখো আজকে ধোকার ডালনা আর দিয়েছি ডাল, আর রয়েছে মার জন্য টক দই, এতে আমি সুগার ফ্রি দিয়ে দিয়েছি, আর জল। তো চলো মাকে লাঞ্চটা দিয়ে দিই, তারপর আমরা খাবো। সেই তো এখন 2:17 বেজে গেছে, মিঠি আসতে এখনো অনেকখানি দেরি। তো বললো যে আমার খিদে পেয়ে গেছে, তো ওর থালা সাজিয়ে দিয়েছি, সেম মেনুই আছে। ওকেও ভাত, আলু ভাজা, আলু ঢেঁড়স ভাজা, ডাল, দই, আর দেখতে পাচ্ছ ধোকার তরকারি আর কি, সরি। তো দিয়ে দিলাম। তো চলো ওকে আবার লাঞ্চটা দিয়ে দিই, তাহলে আমার এখনকার মতন কাজ ছুটি। সো এখন বাজলো ঘড়িতে 8:13। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই আমার ওই অন্যতের যে সকালে খুব ভালো থেকো, নতুন ভিডিও বলছি যে ওটা কি আমার বক্সটা তো তুমি ফটো তুলে নিয়ে গেলে, ওটা কি রেজাল্ট কি হলো? গুড নাইট।